সম্মানিত উপস্থিতি, আসলেই রাত এমনি 12:30। এরপরেও দাওয়াত দেয়া আইনা যে অপমানগুলো মানুষে করা হয়, বাইরে জীবনে কোনোদিন নিজের পরিচয় দিয়ে আজ পর্যন্ত কোনোদিন কিচ্ছু বলি নাই। আর এইটাই হলো সবচাইতে বড় অপরাধ আমাদের। আমি যদি আজকের বলতাম যে না, আমি ইফতা কমপ্লিট করছি, আমি দাওরা হাদিস কমপ্লিট করছি, তাহলে আপনারা এই কথাগুলো আমাদেরকে বলতে পারতেন না। জীবনে যে কতটা কষ্ট করে আজকের এই পথে চলতে হয়, হ্যাঁ সুর নকল করি, এইটাই তো সবচেয়ে বড় অপরাধ। বাইরে এই সুর নকল করার কারণে এই যে যুবক ভাইরা অনেকে, এই তো মাহফিল আজকের এমনি 12:30, এই সময় শ্রোতে এমনিই থাকে না, 11টা 11:30 মাহফিল শেষ হয়ে যায়। এই আমাদের এই সুর নকল করা এই কথাগুলো শোনার জন্য হাজার হাজার যুবকেরা বসে থাকে। আমি খারাপ কিছু বলবো না হজরতের জন্য, হজরতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের দায়ী কবুল করুক। আসলে নিজের পরিচয় কখনো দিতে চাই না, দেবও না। যেমনটা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমনভাবেই কবুল করে। তবে হ্যাঁ, একটা বিষয় বলি, ইসলামের নলেজ জ্ঞান আমাদের আছে ভাই। আমরা কখনো কারোর বিরোধিতা করার চেষ্টা করি না। হ্যাঁ, সুর নকল করি। শেষে আমি আজ পর্যন্ত আপনাদের এই জায়গা, এই ময়মনসিংহ, আমি গফরগাঁও আসছিলাম, আমি 1.5-2 ঘন্টা আলোচনা করার পরে আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট সুর নকল করি। আর শুধু সেইটার জন্য নাম হয়ে গেছে মূর্খ, কিছুই বোঝেন না, হাফেজ না, কারি না, কিচ্ছু না। তা থাক, আপনাদের কাছে কিছু হওয়ার দরকারও নাই, আমি ওই সময়ই চলে যেতাম। কিন্তু না, আমরা যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করিয়া এই মানুষগুলো, সাধারণ মানুষগুলোর উপায় কি হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের, বিশেষ করে যারা এই ময়দানে কাজ করে, এই মানুষগুলার যেন উদারপনা হওয়ার তৌফিক দান করে। এরা যেন এক আলেম, এক বক্তা আরেক বক্তার কলিজার সঙ্গে মিশে যায়। আল্লাহ তৌফিক দান করো, নাহলে আমাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। সম্মানিত উপস্থিতি, এখন রাত তো অনেক হয়ে গেছে, কি বলবো? এই যে কি বলবো, এই কথাটা আমি এখানে এসে বলার পরের থেকে এখান থেকে একটা আওয়াজ আসছে, নিজের যোগ্যতা থেকে বলো। তো আমি কি 10টা মিনিট আলোচনা করে তারপরে আপনাদের সুর শোনাবো, না এমনি 10টা মিনিট আলোচনা করে হুজুর দোয়া করে দিবে? কি বলেন আপনারা? করবো আলোচনা? আপনারা যতটা শ্রোতা আছেন, যাক আলহামদুলিল্লাহ, যে কয়জন বসে আসেন, আসছেন তো, রয়েছেন তো। আচ্ছা থাক, যে যেখানে আছেন এইখানে থাকেন, এই ঠান্ডার ভিতরে আর বসার দরকার নাই ভাই। দাঁড়িয়ে যদি ভালো লাগে দাঁড়িয়ে যান, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সুজুদ পেশ করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা তার দিনে মজলিসে কোরআনের এই বাগানে আমাদেরকে বসার তৌফিক দিলেন, এতক্ষণ ধরে কোরআনের কথাগুলো শোনার এবং হযরত সুন্দরভাবে যে আলোচনাগুলো, ধারাবাহিকভাবে আলোচনাগুলো করার এবং আমাদেরকে শোনার তৌফিক দিতেছিলেন। এই জন্য খুশি হয়ে মালিকের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সরদারে দু আলমের প্রতি সংক্ষিপ্ত দুরুদ ও সালাম আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রব্বুল আলামিনের গোলামেরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলে, ও নবীজি বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছিলেন কার উপরে? আল্লাহর নবীর উপরে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। ও রব্বুল আলামিনের গোলামেরা, নাজিল করে দিয়ে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানিয়ে দেন, আমার বান্দারা যদি আমি রব, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবী ও পয়গম্বর, আমাদের পয়গম্বরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী আপনার অনুসরণ,
আপনার অনুকরণ যদি আমার গোলামেরা করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের ভালোবাসবো। আল্লাহর গোলামেরা বলেন তো দেখি, আল্লাহর নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? আমরা মুসলমান, আমরা পৃথিবীর জমিনে চলতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তিরা পড়েছে তার আর ব্যক্তি স্বাধীনতা নাই, নিজের থেকে সে জীবন যাপন করতে পারবে না। তার জীবন যার আইন মোতাবেক চলবে, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যেমনে হুকুম করেছে, ও গোলাম তুমি তোমার মন মতন চলতে পারবা না, তোমার জন্য লাইফ প্রেসক্রিপশন হিসেবে একটা কিতাব তোমার সামনে দেওয়া হলো। কয়টা কিতাব? একটা কিতাব, কিতাবের নাম কোরআনুল কারীম। এই কোরআনের ভিতরে তুমি কি করবা? ও রব্বুল আলামিনের গোলামেরা, তুমি কি করবা, তুমি কেমনে চলবা, সব কিছুই কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন। ও আল্লাহর গোলামেরা, এখন আমরা এটা কেমনে বুঝবো, কেমনে মানবো? এজন্য আল্লাহ রব্বুল আলামিন যে পয়গম্বরের উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন, সে পয়গম্বরকে প্রেক্ষাপটে পরিপূর্ণভাবে কোরআনটাকে আমল করিয়ে নিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীর জমিনে ধারাবাহিকতাভাবে তিনি যেভাবে চলেছেন, তার সাহাবীরা তাদেরকে যেভাবে পথ নির্দেশনা করেছেন, ও আল্লাহর গোলামেরা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই পথ অনুসরণ করলে, ওই পথের ভিতরে আপনি আমি যদি চলতে পারি, আপনার আমার নাজাতের ব্যবস্থা করে দিবেন। তিনি কে? তিনি কে? লিল্লাহে তাকবীর। ও মালিকের গোলাম, এখন রসুলের আদর্শটাকে যদি আপনি আমি ফলো করতে চাই, রসুলের জীবনী জানার দরকার আছে না নাই? এখন আপনি কেমনে জানবেন? আলেমদের কাছে আপনারে যাওয়া লাগবে। ও মুসলমান, মাদ্রাসায় আলেম ওলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে, এই কোরআনের মাহফিলে যাওয়া লাগবে। এখান থেকে আপনার শিক্ষা অর্জন করতে হবে আমার নবীর আদর্শগুলা। এখন যারা যুবক, যারা ছোট্ট, তারা তো মাদ্রাসায় যায় বিভিন্নভাবে রসুলের আদর্শ শিখলো, কিন্তু আপনি আমি যারা মূর্খ হয়ে গেছি, আপনি আমি যারা মুরব্বী হয়ে গেছি, যাদের শেখার টাইম এখন নাই, এই মানুষগুলা কেমনে শিখবে? এই মানুষগুলা কেমনে শিখবে? এই মানুষরা আজকের তাকায় দেখেন, বাংলাদেশে অনেক জায়গায় কোরআনের মুরব্বীদের জন্য মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে। তারা জুমার দিন মসজিদে খুতবার ভিতরে শিখবে, কোরআনের এই মাহফিলগুলাতে শিখবে, তাবলিগে যায় যায় তারা শিখবে। ও আল্লাহর গোলামেরা, এই শিক্ষার জায়গাগুলাতে যদি গীবতের কারখানা করা হয়, এই মানুষগুলা ইলম থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, আমার পূর্বে যে হযরত, একটা সন্তানের জন্য মা বাবার কি দায়িত্ব, আর মা বাবার সন্তানের জন্য কি দায়িত্ব, যেভাবে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলেন, এই আলোচনায় 14টা পয়েন্ট যদি আপনি আমি আমার আপনার জীবনের ভিতরে চালাইতে পারি, জীবনের ভিতরে আনতে পারি, বলেন তো দুনিয়ায় ধন্য, আখিরাতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? এই জন্য এই কোরআনের মাহফিলগুলাতে আসতে হবে, বসতে হবে। যত রাত হোক না কেন, আপনি আমি আপনার আমার সমাজের ভিতরে কি প্রত্যেক দিন এই মাহফিলগুলা হইতেছে বাজান? না, প্রত্যেক দিন হয় না, প্রত্যেক দিন এই সুযোগ আসে না। মুসলমানদের এইটা একটা আনন্দের দিন এবং শিক্ষার একটা দিন। এইভাবে করে শিক্ষা নিয়ে যদি আপনি আমি জীবন যাপন করতে পারি, আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে নাই, আপনার আমার জানা নাই যে কার কথায় কবে কে কখন হেদায়েত পেয়ে যাবে মালিকের পক্ষ থেকে। এটা কি কেউ আমরা জানি বাজান? কেউ জানি না। এজন্য আপনাকে আমাকে এই মাহফিলগুলাতে আসতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। ও আল্লাহর গোলামেরা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ৭৩টা দল, ৭২টা দল যাবে জাহান্নাম,
আর একমাত্র দল যাবে জান্নাত। আল্লাহর গোলামেরা, এখন রসুলের অনুসরণ অনুকরণ করে দুনিয়ার জমিনে চলতে হবে, কিন্তু আমরা রসুলের আদর্শকে বাদ দিয়া আজকের বাংলার বিভিন্ন যেই ওয়ালিদগুলা আসছে, বিভিন্ন নায়ক নায়িকারা আসছে, বা বর্তমান সময়ের সঙ্গে তাল মিলেয়া মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, মুসলমানের দিকে তাকাইলে রসুলের সুন্নত, রসুলের আদর্শ পাওয়া যায় না। এ যুবক ভাইরা, আজকের তোমার ভিতরে কোন নায়কের ফ্যাশন, কোন আদর্শে তুমি আদর্শবান? অ্যান্ড্রয়েড ফোন এসে বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন অপসাংস্কৃতিক দেখে দেখে আপনার চরিত্র তাদের মতন বানিয়ে ফেলছেন। তাদের মোহাব্বত নিয়ে যদি তাদের সঙ্গে চলে, তাদের মতন আপনার কোয়ালিটিটাও বানিয়ে নেন, মনে রাখবেন আপনার হাসর তাদের সঙ্গে হয়ে যাবে। তাদের অবস্থা আর আপনার অবস্থা এমনই হয়ে যাবে। তারা যদি যায় ওই পথে, আপনিও যান ওই পথে, আপনার নবীর আদর্শ ভালো লাগে না। ও রব্বুল আলামিনের গোলাম, রব্বুল আলামিন তার নবীর সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অন্য কারোর ব্যাপারে কিন্তু এই চরিত্রর সার্টিফিকেট দেন নাই, কোন আলেমের ব্যাপারে দেন নাই, কোন মানুষের ব্যাপারে দেন নাই। আপনি যদি মনে করেন আজ থেকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, যেভাবে চলছে, আমার ভিতরে এই চিন্তাধারা যদি না থাকে, আমি আজকের রসুলের আদর্শ না মাইনা, যেহেতু একজন আলেম সেও রসুলের আদর্শ মানতেছে, এই কারণে আপনি একজন আলেমের আদর্শকে ফলো করে যদি চলেন, যে নবী করছে ওটা বাদ যাক, এই আলেম যেটা করতেছে আমি এইভাবেই দুনিয়ার জমিনে চলবো। আল্লাহর গোলামেরা, আল্লাহ রব্বুল আলামিন যার আদর্শকে ফলো করতে চলতে বলেছেন, আপনার অন্তরের ভিতরে যদি এই চিন্তাধারা না থাকে, কারণ একজন আলেমের আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্র সম্পর্কে ভালো গ্যারান্টি দেন নাই। ও আল্লাহর গোলাম, রসুলের চরিত্র যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভেজাল চরিত্র, সবচেয়ে উত্তম চরিত্র বলেছেন, তাহলে আপনি আমি ইন্নামাল আমালু বিন্নিয়া, আপনার আমার অন্তরের ভিতরে যেইটা থাকবে সেইটাই কিয়ামতের ময়দানে বিচারের দিন সেইটাই প্রকাশিত হবে। আল্লাহর গোলামেরা রে, আপনি আমি যদি দুনিয়ার কোনো মানুষের অনুকরণ করে চলতে চাই, যদিও তার আদর্শ ভালো হয়, এই মানুষের অনুসরণ করে চলার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা নাজাত পাবো না। তাহলে পৃথিবীর জমিনে যত বড়ই ভালো মানুষ হোক না কেন, তার আদর্শকে যদি আপনি আমি ফলো করে চলি, তার আদর্শের ভিতরে যদি গলত থেকে যাই, ভুল থেকে যাই, তার অনুসরণ করতে করতে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, রসুলের আদর্শ যদি আপনার আমার না থাকে, তাইলে আপনার আমার নাজাতের অবস্থা কেমন হবে একবার ভেবে দেখেন। কিন্তু মুসলমানের সন্তানেরা, আজকের আমার বাংলাদেশের জমিনে এমনও মানুষ পাওয়া যায়, যেই মানুষগুলাও তাদের অনেক ভক্ত আছে, মুরিদ আছে, তারাও এই পৃথিবীর জমিনে দিক নির্দেশনাগুলো দিতেছে, কিন্তু তাদের দিক নির্দেশনাগুলা হাদিস কুনারের সঙ্গে মেলে। এরপরেও তাদের ভক্ত আছে না নাই? আমাদেরও ভক্ত আছে, আমারও ভক্ত আছে, হক্কানি উলামায়ে কেরামেরও ভক্ত আছে, এমনকি ভণ্ড পীরেরও ভক্ত আছে না নাই বলেন? এই জন্য পৃথিবীর জমিনে সব কোয়ালিটির মানুষ থাকবে। এখন আমি আমার পূর্বে যে হযরত আলোচনা করছিল, চমৎকার আলোচনা করছে, তার একটা প্রশ্নের জবাব আমি দেব। এখন আপনারা শুনবেন যে হুজুর, আপনি যেই কণ্ঠগুলা নকল টকল করেন, ইডা সিডা করেন, এ তো মানুষগুলা আপনার এই কণ্ঠ শোনার জন্য হাজার হাজার মানুষ আসে। আসলে আজকের আমি যখন আসছিলাম কতটা মানুষ ছিল, এখন এই কয়টা মানুষ। যাক আলহামদুলিল্লাহ, এরপরেও আছেন আপনারা। তো বলেন যে হুজুর, এখন আপনারাও প্রশ্ন করতে পারেন যে এই কণ্ঠ নকল কইরা কি লাভ হয়? আপনার কণ্ঠ শোনার জন্য তো এই মানুষগুলো আসে, এতে কি ফায়দা? ভাই আমি মনে করি আমার যে নিয়াত, আমার নিয়াত থেকে
আমার খালেস অন্তর থেকে আমি এতটুকু বলি, মালিক জানি না তোমার জন্য কিছু করতে পারি না, তোমার দিনের জন্য কিছু করতে পারবো কিনা, পেরেছে কিনা, কিন্তু অনেক জায়গায় আমাকে প্রধান মেহমান মানে প্রধান আকর্ষণ রাখে। আজকে লিখা ফেলাইছে এখানে প্রধান বক্তা, যার কারণে আরো পেশালটা বাজছে বেশি কইরা। হ্যাঁ, প্রধান আকর্ষণ মানে সকলের শেষে 1-1.5 ঘন্টা আমার সময় দেওয়া হয়। আর এই শ্রোতা গুণা এই আমার ওই কণ্ঠ শোনার জন্য এখানে বসে থাকে। আর আমি মনে করি এর আগ দিয়ে যেই মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরাম, ওলামাই কেরাম এরা আলোচনাগুলা করে, আমি মনে করি আরে ভাই থাকুক না আমার কণ্ঠ শোনার জন্য, এরপরেও আপনার আলোচনাগুলো শুনছে এই মানুষগুলা, এই বাংলাদেশের মানুষের, এই সাধারণ পাবলিকের এমন একটা নেশার হয়ে গেছে, এরা হক্কানি ওলামাই কেরামের মাহফিলে মানুষ নাই, কিন্তু সাধারণ ভাইলার বক্তার মানুষের অভাব নাই। ঠিক কিনা বলেন? তা আমি চাই অতটুকু, হুজুর যেহেতু এই পাবলিকগুলো অনেকেই বুঝে না, হক কথাগুলো কথা বললে, কোরআন হাদিস থেকে কথা বললে এই মানুষগুলো থাকতে চাই না, এরা পাম্পটি দিয়া সেই ভাইরালের অপেক্ষায় বৈশা থাকুক, আপনি কোরআন হাদিস দিয়া তাদেরকে বুঝ দেন। এই মানুষগুলো যদিও একটা বিষয়ের অপেক্ষায় থাকে, কিন্তু কান বাড়িতে থুয়ে আসে না, মন বাড়িতে থুয়ে আসে না। আপনার কথাগুলো এই শ্রোতাগুলো অর্জন করে শুনে তার অন্তরের ভিতরে যদি আমল করতে পারে, এই মাহফিলটা সাকসেসফুল। এখন এই নিয়াতটার জন্য যদি, এই নামের জন্য যদি এই মানুষগুলা বসে থাকার কারণে মূর্খ, অসভ্য, বেয়াদব, মূর্খ যাই বলেন, আমি সব কিছু শুনতে রাজি আছি, আমার কোনো সমস্যা নাই, আমি সব কিছু শুনতে রাজি আছি। এরপরও আমি চাই মালিকের গোলামেরা ভাইরাল বেশি দিন টিকে না। আপনারা যদিও অপেক্ষায় বসে থাকেন, যেহেতু আজকের কথাগুলো মিডিয়াতে যাবে, আমি সকলের কাছে দাবি করব সবাই বৈশা থাকেন, নাম শোনার পরে আরো বেশি বেশি আইসেন। তবে আমার পূর্বে যেই আলোচকগুলো আলোচনা করবে তাদের কথার দ্বারা হেদায়েত হোক, এইটাই আমার মূল প্রত্যাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমি আর আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু শ্রোতারও এই অবস্থা, কি ঠিক কিনা বলেন? যেইটার জন্য আসলে সব কিছু শুনতে হয়, আমাকে অনেক জায়গায় শুনতে হয়, আমি সেটা কখনোই ছাড়বো না। কণ্ঠ নকল আমি করেই যাব, তাই আমার উপরে জিহাদ হোক আর সে ফাঁসি হয়ে যাক বাংলাদেশে। আপনি যাই বলেন আর তাই বলেন, যত ফতোয়া দেন আমার ডাইরেক্ট কাফের বানান, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি জানি এর ভিতরে কি মজা আছে। আমার নিয়াত যদি আল্লাহর কাছে সত্য মনে হয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমার এই নিয়াতটা সহিহ হিসেবে কবুল হয়ে যায়, আশা করি এর দ্বারা আমার ইসলামের জন্য যদি এর দ্বারা কিচ্ছু উপকার হয়, সেটার জন্যই আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া। এখন আমি আর আলোচনা করব না, যেহেতু অনেক রাত। এই আপনারা যে কয়জন আছেন তাদেরকে আর কষ্ট দেওয়া ঠিক না। দেখুন, আপনাদের পক্ষ থেকে আমি 2-1টা কণ্ঠ শোনায় বিদায় নেব, যেহেতু আগামীকাল আমার জুমা পড়াইতে হবে যশোরে যাইয়া। আমার এইখানে প্রথমে বলা হয়েছে কয়টায় জানেন স্টেজে দিবে? আপনারা তো খালি খালি রাগ করেন। প্রথমে ফোনে বলা হয়েছে 9:30, জোর 10টা, তারপরে 10:30, দিছে কয়টাই? 12টার পরে দিছে না? এখন আমরা একটু কম আলোচনা করলে বা এইটা সেটা করলে বলে এই তো মালের আওয়াজ সব ফুরিয়ে গেছে। যশোর এইখানে মনে করেন না, যশোর থেকেও আমার বাসা প্রায় 65-66 কিলো দূরে, সেখানে যায় জমা পড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমি যতটুক বলেছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মাগরিব থেকে পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে আমরা যেন সকলেই আমল করে কামিয়াব হইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন আমি 2-1টা কণ্ঠ শোনাই দেবো ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের পক্ষ থেকে বলেন দেখি কার কণ্ঠ শোনাবো? আমির হামজা। আচ্ছা, ইনশাল্লাহ একটা একটা করে শোনাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, জি। প্রথমে মুফতি আমির হামজার কণ্ঠ শোনানোর চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিনে তিনি কতটা কবুল করবে আমি জানি না। এরপরেও শুধুমাত্র আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আমি শোনানোর চেষ্টা করতেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতক্ষণ এ রাত্র গভীর পর্যন্ত এ কোরআনের মাহফিলে বসিয়ে রেখেছিলেন, আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন তুমি আমাদের কবুল করে নাও। যতটুকু আলোচনা আমরা করেছি এবং মাগরিবের পর থেকে হয়েছে, সবটুকু আমল করে নিজের ধন্য বানিয়ে জান্নাতি বানার তৌফিক দিয়ে দাও।
এখন আপনি যদি মনে করেন আমার আমিনও বলার দরকার নেই, কাজ হবে, এই কথা বলে না কেন? না ভাই, আমি যা বলছি এটা তো খারাপ কিছু না, আমি দোয়া করছি, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা ও আল্লাহর গোলামেরা, প্রিয় ময়মনসিংহ হালুয়াঘাটবাসী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই বাংলাদেশে যত ওলামায়ে কেরাম আছে, যত বক্তা আছে, যারা এই মাঠকে দাওয়াত দেয়, এই কোরআনের মাঠগুলোতে যারা দায়ী আল্লাহর কাজ করতেছে, এই মানুষগুলোর জন্য দোয়া করি, রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। এই মানুষগুলা একে অপরের বিরুদ্ধে যেন কখনো কথা না বলে, যদিও ভুল হয়ে থাকে আল্লাহ পাকের এই গোলামেরা যেন গোপনে গোপনে ধরিয়ে দেয়, আমাদের এই সামান্য বদনাম বা সামান্য কাদা ছোড়াছড়ির কারণে যেন ইসলাম ধর্ষিত না হয়ে যায়। এর দ্বারা যেন ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা না করে। এই কথা বলেন না কেন? আল্লাহ আমাদের কবুল করিক, বলো আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আর দু একটা শোনানোর চেষ্টা করছি। এবারে যে সুরটা শোনাবো সেটা হলো মিজানুর রহমান আল আজহারী। শুনছেন এর আলোচনা? রব্বুল আলামিন বলেন, ও গোলাম শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার আমলনামা তোমার সামনে ডাক দিয়ে বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গোলাম শুনো, তুমি আজকে বড়, তোমার হিসাব, তুমি দুনিয়ার জমিনে কি করছো তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাও। তুমি ভালো কাজ করেছো নাকি খারাপ কাজ করেছো? ভালো করলেও রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও রব্বুল আলামিনের গোলামেরা শুনেন, রব্বুল আলামিন বলেন, যদি এক টুকরা সামান্য অনুপরিমাণ ভালো কাজ তুমি গোলাম করে থাকো, এর পরিমাণেও তোমাকে উপকৃত করা হবে, পুরস্কৃত করা হবে, তোমার যে অনুদান তোমাকেই দেওয়া হবে। আর যদি যাররা পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ করে থাকো, সেটার জন্য সাজা যিনি আপনাকে আমাকে দিবেন তিনি কে? তিনি আমার রব, তিনি স্রষ্টা, তিনি আপনাকে আমাকে সব কিছুর জন্য, আপনি আমি দায়ী, ভালো কাজ করলে আপনি দায়ী, আপনি উপকৃত, আর খারাপ কাজ করলে যিনি দায়ী হয়ে যাবেন তিনি আমরা, তিনার আমরা। এজন্য প্রিয় আমার ভাইয়েরা, খারাপ কাজ আর ভালো কাজ এটা নিজের ভালো আর লস এটাই হবে, এ দিয়ে আমার মালিকের কোনো কিছুই আসে যায় না। ভালো হইতে গেলে আমাকেই হইতে হবে, আপনাকেই হইতে হবে, তাছাড়া আপনার আমার কোনো উপায় আছে? জি ভাইরা, এবার হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের একটু ওয়াজ শোনাইতে আসি, এটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, মোটতালি 5টা দিয়ে দিই ইনশাল্লাহ, খুশি থাকেন যেহেতু অনেক রাত হয়ে গেছে ইনশাল্লাহ। আরে যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি রে ভাই, বাহাদুরি করিয়া কোনো লাভ নাই। কেন আজকের তুমি গুনার ভিতরে আছো? কেন তুমি গুনার ভিতরে অটল? আজকের যদি তুমি গুনাহ করতে 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 কবরের ভিতরে চলিয়া যাও, ওই কবরের হালাত যদি খারাপ হয় গোলাম, কেমনে পারবি মাওলার আযাব সহ্য করতে রে ভাই? গুনাহ সারিয়া দাও, গুনাহ সারিয়া দাও। এই ক্ষণিকের এই মজা লইয়া বাহাদুরি বেশি দিন কইরা চক্ষুর যতদিন তোমার খোলা, ততদিন একটু মজা লইতে পারবা। যেই দিন চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে রে, বাহাদুরি যতই করো না, তোমার আমার বাহাদুরি টিকবে না। ঠিক কিনা বলেন? যাক, আলহামদুলিল্লাহ। এইবার আপনাদেরকে যেই সুরটা শুনিয়ে দেব, তাহেরি হুজুর, আচ্ছা আচ্ছা, তাহেরি হুজুর না, এইটা দিলে কিন্তু আপনারা একটু মানে আবার মস্করা হয়ে যায়, যেহেতু উনি যেভাবে করে আর কি। ও আপনারা আবার দেখেছেন, আপনারাই শুনতে চান, আবার কত গেলে আমাদের দোষ।
যাক আলহামদুলিল্লাহ, যা করবেন এইটাই ভালো, যা হচ্ছে সবই ভালো। হ্যাঁ ইনশাআল্লাহ। বাজানো ওহো পর্দার আড়ালের মাগু, আমার যুবক বন্ধু রে, তোমাকে আমি কত ভালোবাসি, আমার নবী তোমারে ভালোবাসে গো। আমার নবী কত মায়ার নবী গো, তোমারে আমারে ভালোবাসছে আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো। কি মাশাআল্লাহ কইতেছেন নাকি আবার? ওহো পর্দার আড়ালের মা গো, এতক্ষণ তোমরাও যারা বইসা আছো গো, তোমাদেরকে আমার নবী ভালোবাসছে গো। যুবক ভাইরা মুরব্বীরা যারা বইসা আছেন গো, তোমাদেরকেও আমার নবী ভালোবাসছে গো। আমার নবী কয় উম্মতেরা রে, আমি নবী কিয়ামতের ময়দানে তোরা যারা আমি রসুলের অনুকরণ করবি রে, আমি নবী বইলা দিলাম গো, তাদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিব। আবার এইটা দিলে পছন্দ করে না, আবার অনেকেই ডাক দেখে হুজুর এইটা বাদ দিয়ে এইটা কান। ও মুর্শিদ বট বৃক্ষের কাছে গেলাম। কি আপনারা মুখস্থ না এটা? তালি দরকার নাই ভাই, না না, এত রাত্রে আর কি করলে সমস্যা হইব, এমনি যে অবস্থা থাকগা। আর একটা দিয়া শেষ করবো, বলেন কার শোনাবো? গোলাম রব্বানি? আচ্ছা আচ্ছা, তাহিরে আরেকটা কব। আচ্ছা আচ্ছা আচ্ছা, চরমনার হুজুরের একটু সুর শোনায় দেই। জি জি, চরমনার পিসে হুজুর যখন আলোচনা করেন, উনি দেখবেন নরম শুনে, আমাদের হজরত প্রিয় হজরত উনি নরম সুরে কত সুন্দর করে আমাদেরকে বুঝাই। কবরের যাত্রী আল্লাহর বান্দা, পর্দার মা বোনেরা শোনো, যাদেরকে মরা লাগবে, যারা কবরের যাত্রী, তারা তাদেরকে বলছি তারা শুনো, ফিরার এই তো সময় রে বাজান, এই সময়ের ভিতরে তোমার আবার ফিরতে হবে। যদি একবার সময় চলিয়া যায়, এই সময় কিন্তু ফিরিয়া আসবে না। কথা বলেন ঠিক কিনা? এমনি আলোচনা করে না উনি, ওনার আলোচনা শুনছেন তো? যাক আলহামদুলিল্লাহ। তুফাজ্জল হুসাইন ভৈরবের আলোচনা শুনছেন আপনারা? উনি দেখবেন আলোচনা করে, মাবুদ গো, এই পৃথিবীর জমিনে মাবুদ গো, আমার মতো বড় গুনাহগার কেউ নাই। মাবুদ রে, আমি যত বড় গুনাহগার, মাবুদ আমার চাইতে লক্ষ কোটি কোটি গুণ ক্ষমাশীল তুমি আল্লাহ। মাবুদ গো, তুমি আমারে মাফ কইরা দাও। এমন আলোচনা করে। আচ্ছা ভাইরা আমার বন্ধুগণ, আপনারা যে রিকোয়েস্ট করেছেন ঠাগ্গা, আমি শেষ দিয়া আমি ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহর ছোট্ট একটা কণ্ঠ বইল্লা শেষ করছি। যেহেতু এটা কওমি মাদ্রাসা, আর কি বলবো, জাকির নায়েক দিলে রাগ করবেন অনেকে, আবার থাক দরকার নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের এই মজলিস থেকে শিক্ষা নিয়ে কোরআন হাদিসের ওপরে দুনিয়ার জমিনে যাপন করে দুনিয়াতে ধন্য, আখিরাতে নাজাত পেয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ইলম অর্জন করে সেই অনুযায়ী আমল করে এই বান্দাদের সঙ্গে সামনে কোরআন প্রসার করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। কব বলেন, সমস্যা হবে না তো? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, একটু একটা গজলের একটা কলি দিয়া দেই। এই গজলটা আমি কয়েকদিন আগেই লিখছি, তা আপনাদেরকে একটু শোনায় দেই।
এতটা কাছে সে তোমারই পাশে থাকতে পারিনি হে রাসূল। যারা হজ মুবারকে যায়, যারা মদিনা মনোয়ারা, যারা মক্কাতে যায়, বিশেষ করে তারা যখন ফিরে আসে তাদের কলিজাটা ফেটে যায়। তাদেরকে নিয়ে আমার মূলত সঙ্গীতটা লেখা। এতটা কাছে সে তোমারই পাশে থাকতে পারিনি হে রাসূল। জানি না হে রাসূল আমার এটা ভুল নাকি প্রভু তোমার কাছে হয়নি কবুল, হয়নি কবুল। এতটা কাছে সে তোমারই পাশে থাকতে পারিনি হে রাসূল। ভাল লাগছে বাজান? যাক আলহামদুলিল্লাহ। এবার ডক্টর জাকির নায়েক না, তাহলে এটা দিয়া শেষ করি। আজান দিতেই বাবার আজান দেব, ফুল আজান দিলে এমনি রাত 2টা বাজতে গেছে গা আবার। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। বয়াতের সময় জোরে যারা আপনারা কোরআনের মাহফিলে ছিলেন, আশা করছি আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। স্টেজের উপরে যেই ওলামায়ে কেরাম আছেন এবং আপনারা যারা আছেন, আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমি হাসান বিন আব্দুল মাজেদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। ভাই, আমি যতটুকু বলেছি আমি কারোর অন্তরের কষ্ট দিতে চাইনি এবং এটা আমার কখনো প্রত্যাশা ছিল না। তবে আমি আপনাদের কাছে দাবি করব, ভাই আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সারাটা জীবন নিজেকে নিজে ছোট মনে করে অহংকার থেকে দূরে রাখে। ভাই, যতটুকু বলেছি আপনারা খুশি থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি না না, আবার যদি কখনো দেখা হয় কাছে পাইছি এখন পরে তো আর হয়তো না, হয়তো মোবাইলে আমরা যারা মোবাইল ইউজ করি তারা হয়তো দেখবো, কিন্তু যারা মুরব্বী আছে তারা কিন্তু কাছে পাইবো। সাইদি সাহেবের ড্যাম নিয়ে এখন আর না ভাই। ভাই শুনেন, বিশেষ করে আমি সাইদি সাহেবের সুর কণ্ঠ নকল করতে পারি না, সেম ওনার মতন করতে পারি না, যার কারণে আমি সব জায়গায় আড়িয়ে আড়িয়ে চলতে চাই। কারণ ওনার যে কণ্ঠটা আর এই শেষ বয়সে আইসা ওনার যে তেজি কণ্ঠ, এটা শেষ বয়সে আইসা হয় না। ওনারটা মামুনুল হকটা, এই দুইটা আমি শেষে আইসা করতে পারি না, এজন্য আর দরকার নাই। যাক, যতটুকু হয়েছে শরীয়তপুরি, আবার শেষ দিয়া শরীয়তপুরি কোনতে আইলো। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আপনারা রাগ বাগ কইরেন না, রাগ বাগ করবেন? যাক, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা গো, এতক্ষণ 2 রাত যেই রাত্র গভীর পর্যন্ত আপনারা বসেছিলেন বাজান রে, আমি জানি না আপনারা কি রাগ করছেন নাকি খুশি হয়েছেন, কিন্তু বন্ধুরে আমি হাসান বিন আব্দুল মাজেদ আপনাদের কাছে দাবি করব রে ভাইয়া, প্লিজ রাগ করবেন না বন্ধু।
আপনারা আমরা যদি রাগ কইরা এই ময়দানটারে এইভাবে করে ঘৃণার পাত্র বানিয়ে ফেলি, বন্ধুরে এই ময়দানটা কিন্তু বাতিলেরা আমার ভাইরা দখল করে ফেলবে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা আমার জন্য দোয়া করে দিবেন। এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, টাকা পয়সা দিয়ে খেয়াল রাখবেন, চারিদিক দিয়ে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিল সাকসেসফুল করুক। নতুন একটা মসজিদ হইতেছে, এই মসজিদটারে রব্বুল আলামিন কবুল করে নিক। আমার বন্ধুরে মাদ্রাসার ছাত্র তলবে আলেমদেরকে কবুল করে নিক, উস্তাদদেরকে কবুল করে নিক। আমার প্রিয় ওয়াজিন ভাইদের আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিক। এই মাহফিল আমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলাম, আল্লাহ আমাদের সবাইরে কবুল করে আমাদের ধন্য বানিয়ে দিক, বলে আল্লাহুম্মা আমিন। যাক আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন না? আমির আমির হামদা সাহেবের কি কয় অধীর আগ্রহ হয়ে সবাই বসে রয়েছে, আমার জুমা যদি না পড়ানো হয় এমনি আজকে কেউ লড়তেছে না। কেন না আপনারা নড়তেছেন না কেন? চইলা যান গা। এই তাহলে দোষ আমারে দেন কেন? আপনারা তো আসপদ্দা দিয়া দিয়ে আমার এই পর্যন্ত আনছেন। কেউ যদি কোনোদিন দাওয়াত না দিত তাহলে আমি কি এই পর্যন্ত আসতে পারতাম? তাইলে দোষ আমারে দেন কেন? দিলেও এখন আর শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে গা। সম্মানিত ভাইরা, একটা মেয়ে ছিল, ওর বিয়ে হয়েছে এই যে পাঠা বাড়ি, পাঠা আছেন না আপনারা? হ্যাঁ, গন্ধ ছাগল, এটা কি কয়? সম্মানিত ভাইরা, এখন এই মেয়েটা প্রথম প্রথম বাপের বাড়ি এসে ডাক দিয়ে বলে, বাবা এ বাড়িতে আমি আর যাব না। কেন যাবি নে? বলে এত গন্ধ সহ্য হয় না। 1-1.5 মাস পরে জোর করে পাঠিয়ে দেওয়ার পরে 2-3 মাস পরে বাবার বাড়িতে আসেছে। আসার পরে ওই বাড়িতে যাবে না এইরকম কথা আর বলে না। ওরা বাবা পরে জিজ্ঞাসা করে, মেয়ে এখন কি গন্ধ চলে গেছে? বলে না বাবা, আমি ছইয়ে গেছে না, গন্ধ ঠিকই আছে। যারা নতুন আমার সঙ্গে সফর সঙ্গে আসে তারা অনেকেই বলে, ভাই এতটা মাহফিলের জগতে আসা কষ্ট, এত অপমান সহ্য করে আপনি কেমনে হাসি খুশি ভাবে কথা বলেন? আমি বলি চিন্তা করার দরকার নেই। ওই পাঁঠা বাড়ির ওই মেয়েটা ওই বউটার মতন আমার সইতে 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 আজকে আমার ধৈর্য অমনি অটোমেটিক হয়ে গেছে। এরপরে আপনি আমরা যতই ফতোয়া দেন, আমি এই পথ থেকে সরছি না, কারণ আমি জানি এটাই কত মজা। কথা বলুন। সম্মানিত ভাইয়েরা, আমি জানি আমার এলেম কালাম নাই, আমি যতটুকু শিক্ষা অর্জন করেছি আজ পর্যন্ত কোনো পোস্টারে আমি মাওলানাটাও লিখতে দেই না। কিন্তু ওলামায়ে কেরাম বলছে মাওলানা এই শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, মানে আপনার সামনে যে কথা বলবে এই মাওলানা, দিনের দাওয়াতে একটা দেবে এই মাওলানা। আজকের আমাদের মাওলানা হতে গেলে কত কিছু লাগে। এই কথা বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে একটা বাণী, ছোট একটা বিষয় যদি জানা থাকে ওটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। তার মানে আপনার একটা জানা আছে, সেটা আপনি অপরের কাছে পৌঁছাই দেন, আপনি ওইটার ইলম অর্জন করেছেন। এই কথা বলেন না কেন? এখানে অনেকেই জানে নামাজ পড়া ভালো কাজ, কিন্তু অপরের কাছে পৌঁছাই দেয় না, ওরা সিটার। এটা সম্পূর্ণ শয়তানি, খবরদার না। আপনি যতটুকু জানেন অপরটুকু অপরের কাছে পৌঁছে দেন, এটাই আপনার দায়িলালার কাজ। কথা বলুন। কিন্তু না মনে করি বড় হুজুর না হলে দাওয়াত দেওয়া যাবে না। কোনে পাইছেন এই সমস্ত ভণ্ডামি? আপনি যতটুকু জানেন ওটা মানুষের কাছে পৌঁছে দেন। আবার মনে করেন যে দাদা বাপ 14 গোষ্ঠীর গল্প যা জানি সব লোকের কাছে পৌঁছে দেব। আর এইটাই হয় চার দোকানে, সকালে গিয়ে বসবে আর দুপুর 12টা বাজবে, ঘড়ির দিক তাকিয়ে বলে না কোনো টাইম হয়নি। আমার ভাইয়েরা, না আমাদের এটার থেকে ফিরে আসতে হবে। আপনি আমি যতটুকু জানি ভালো কাজ ততটুকু অপরের কাছে পৌঁছিয়ে দেবো। রাজি আছেন ইনশাল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। আর কেউ রিকোয়েস্ট কিছু করার দরকার নাই, যতটুকু হয়েছে ভালোই হয়েছে। জি হুজুর, দোয়া করে দেন। ওরে সর্বনাশ, না এটা আসলেই আমরা এই সমস্ত কথাবার্তা এগুলা বলি বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমাদের যে জুবাইর আহমেদ তাশরিফ ভাই আছে, আবু রায়হান আছে, তারপরে আমাদের যশোর একটা ছেলে আছে কবির বিন সামাদ, এই হ্যালো চিনানি না রে,
এই যে আমরা মানুষগুলো রোকনুজ্জামান, আমাদের এই কাজগুলো হলো এই যে আমার কণ্ঠ নকল টকল এইগুলা সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশি চলে, কিন্তু এইগুলা মাহফিলে অনেকেই সহ্য করতে পারে না, যার কারণে একদম লাস্টে নিয়ে গেছি যেন শ্রোতা বাগায় রাখতে পারি, এরপরেও সমস্যা। যাক, সমস্যা হয় হোক গাজা, সমস্যা নাই। এরপরেও যে মানুষগুলা বৈশা থাকে, এই আলহামদুলিল্লাহ। জি, আর কিচ্ছু না, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আহারে বুঝেন না তো। রাখছি ইনশাআল্লাহ, যুবকরা দাঁড়ায় রয়েছে। ভাইরে, আমার মাথায় আপনাদের চাইতে 1000 গুণ চিন্তা বেশি। আমার যশোরে যে জুমা পড়াইতে হবে, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমরা তো আর পাওয়া যেত না। জি, গজল একটা দিয়া দিমো তালি না? যাক। ও আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। তারপরে কি জানি, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, দেখতাম আমি হৃদয় জুড়ে। আসলে মিডিয়ার বাইরে এটা দিয়েন না, আমার মান সম্মান সব শেষ। আসলে মুখস্থ না থাকলে যা হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, এই যে প্রত্যেকদিন মাহফিল করতেছি, এরপরে যে কিতাবাদি পড়বো না গজল পড়বো, এমনি আমার ক্লাস বন্ধ হয়ে গেছে, কন্টিনিউ ক্লাস করতে পারতেছি না। এই যতটুকু গাড়িতে বৈশা, এখানে ওখানে বৈশা, আগান বাগানে বৈশা যতটুকু পড়তে পারতেছি ততটুকু বলতেছি। এই জন্য গজল টজল মুখস্থ করার আর নাই, তারপরেও যতটুকু নিজেরটা লেখার চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাকে কবুল করুক, আমিন। ইনশাআল্লাহ আপনার জানার মতো একটা ভুল একটা গজল। না না না, হইতেছে না, কিন্তু এটা জুলুম হইতেছে না আমার উপরে, বারবার বলতেছি আমি। সেক্রেটারি আবদার, সেক্রেটারি সামনে বসে রয়েছে, অসুস্থ, উনি এনে আইতে পারতেছেন আপনার কাছে, ওনার ঠ্যাঙ্গে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না দিলে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে।